কেন আসলে তুমি? দিম্মাকে আটকাতে। তুমি কোনো কথা শুনবে না। ওনারা কেন এরকম করছেন? করবে বলেই করছে। এসো। আপনি জানুন আমার লাগেনি। এসো তো। লাগেনি বলছি তো। চলো এসো। এখানে কেন আনলেন? আমি তো বলছি আমার লাগেনি। আচ্ছা আমি দেখি তোমার লেগেছে কিনা। ওষুধ লাগাতে হবে। এক সেকেন্ড। হবে না কিছু। দেখি তো কোথায় লেগেছে আমার বউটা। কি করছেন? কি কেউ এসে পড়বে যে? কি করে আসবে? আমি তো দরজা বন্ধ করে দিয়েছি, কেউ আসবে না। কি করেছেন আপনি? না একটা কথা বলবো। বলো, কিন্তু পার্টি বন্ধ করা ছাড়া যে কোনো কথা বলতে পারো। বন্ধ করে দিন না প্লিজ লবঙ্গ, আমাকে বারণ করো না। আজকের দিনটা সেলিব্রেট করতে দাও। দেখো তুমি তো আমার বউ, তুমি আমার কথা দাম রাখবে না? আমি তো এই বাড়িরও বউ, আমাকে তো এবারে সকলকে নিয়ে চলতে হবে। অনেক কপাল করে আমি এই শ্বশুর বাড়ি পেয়েছি। লবঙ্গ তুমি এখন এই কথা বলছো? আরে আজ যা হলো। চোখে জল আনবি না লবঙ্গ। তোর পাশে দাঁড়ানোর, তোর হাত ধরার অনেক লোক আছে লবঙ্গ, ভাবছিস কেন? আজ আমার হাত ধরে বাড়ির আর সবাই যদি দাঁড়াতো কি ভালো হতো না? আমি জানি একদিন না একদিন তুমি সেটাও করে নেবে। কি করছেন আপনি? ছাড়ুন। ছাড়বো না, বললাম না স্বামীর ইচ্ছের দাম রাখতে হবে। আমাকে আছে কেউ আটকাতে পারবে না। সর। কি হলো? কই কিছু তো হয়নি। কিছু তো হয়েছে। দিম্মা বুঝি চলে যাচ্ছেন, ওনাকে আটকাতে হবে। আরে লবঙ্গ, যেটা পারবে না সেটা কেন করতে যাও? দিম্মা প্লিজ তোমরা যাবে না, প্লিজ মামি প্লিজ তোমরা যাবে না, প্লিজ। আমাকে আছে কেউ আটকাতে পারবে না। সর বাবা প্লিজ, কিছু বলো না। আমি কি বলবো? আমি জানি বলে কোনো লাভ নেই। আমি চলে যাই সেটাই তো তুমি চাও অভিজিৎ, তাই না? আমি যদি বলি সত্যি আমি চাই না আপনারা যান, তাহলে আপনারা থাকবেন তো? আমি অপমান করছো? মাসিমা, মাসিমা আপনি মাথাটা একটু ঠান্ডা করুন না। কবিতা প্লিজ। তোমরা সবাই মিলে মাকে বলছো, কেউ লবঙ্গকে কেন বলছো না যাতে পার্টিটা ক্যান্সেল হয়? পার্টি তো লবঙ্গ থ্রো করছে না, নীল করছে। লবঙ্গকে বুঝিয়ে কি হবে? সরান, আমি যাবো না। দিম্মা তুমি যাবে না। মমকে আসো না। মম 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 শিগগিরই আসো, দিম্মা বাড়ি ছেড়ে চলে যাবে বলছে। মম কি ব্যাপার? কি হয়েছে? যাচ্ছে মা তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না মা। রানী, রানী তুই জানিস না কি হয়েছে? আমার জানার দরকার নেই, যাই হোক না কেন, যা হয়েছে হয়েছে, যা হবে হবে। তুমি কোথাও যাবে না, তুমি এ বাড়িতে থাকবে। চলো ঘরে চলো। হ্যাঁ দিম্মা, আমি আপনার পায়ে পড়ি, আপনি চলুন আমার সাথে ঘরে চলুন। থাক থাক, দিম্মার পায়ে পড়ে দিম্মাকে আটকাতে হবে না, দাদার পায়ে পড়ে পার্টিটাকে আটকাও। পার্টি বন্ধ হবে না। নীল তুমি মাকে অপমান করছো। অপমান? আমি তো কাউকে অপমান করিনি মম। তাহলে মা যখন বলছেন আজকে পার্টিটা হবে না, তাহলে কেন তুমি পার্টিটা থ্রো করছো? মম গেস্টদের বলা হয়ে গেছে। ও সেটাই বড় কথা হলো, কিন্তু আজকের দিনে মা যে আমিষ ছোড় না, আমিষের ধারে কাছে পর্যন্ত যান না, সেটা কোনো ব্যাপারই হলো না।
আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে ইন্দ্রাণী। আমার মাও আমিষ খান না, তবু তিনি এই বাড়িতে পার্টি করার অনুমতি দিয়েছেন। না, আমি বলছি না যে তুমি তার কথা অমান্য করেছো, তবু তিনি এই বাড়িতে পার্টি হোক চেয়েছেন, কেন? আমাদের ভালোর জন্য। তিনি বলেছেন যে তোমরা তোমাদের মতো আনন্দ করো, আমি আমার মতো থাকবো। আমি বলছি আজ পার্টি হবে না। লবঙ্গ, তুমি আজকে আমাকে আটকাবে না। আমি যখন বলছি পার্টি হবে, তো পার্টি আজকে হবে। কিন্তু দিম্মা এভাবে চলে যাবেন? দেখি আমাদের পার্টি নষ্ট করার চেষ্টা করেন, আমি সেটা মানব না। কিন্তু উনি যদি অজুহাত দেখে আমাদের পার্টি নষ্ট করার চেষ্টা করেন, আমি সেটা মানব না। অজুহাত? আমি অজুহাত দেখাচ্ছি? তুই কি বলছিস? দিম্মা দিম্মা, আপনি একটু শান্ত হন। পার্টি আজকে হবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আর পার্টি হলে আমি চলে যাব, দ্যাটস ফাইনাল। আমি যে এখন কি করি? আচ্ছা, আপনি তো চান যে আজকে বাড়িতে সবাই মিলে আনন্দ করুক, তাই তো? হ্যাঁ, তাই। আর ডিম্মা চান যে আজকের দিনে বাড়িতে মাছ মাংস কিছু না আসুক। বেশ, তাই হবে। আজকে বাড়িতে মাছ মাংস কিছু রান্না হবে না, যা হবে সবটাই নিরামিষ। লবঙ্গ, তোমার অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি, দেখি এবার তুমি কি করো। ডিম্মা ডিম্মা, আপনি আসুন, আপনি আসুন, ভেতরে চলুন, ভেতরে চলুন। মামি, লবঙ্গটা কি করলো? ডিম্মা, বলছি যে ব্যাগ থেকে আমি সমস্ত কিছু নামিয়ে গুছিয়ে দেবো। না, তোমার কিচ্ছু করতে হবে না, সব থাক। বলছি ডিম্মা, আর রাগ করে থাকবেন না। আমি তো বলছি বাড়িতে মাছ মাংস কিচ্ছু ঢুকবে না। ঠিক আছে, সব বুঝলাম। তুমি যাও এখন এখান থেকে, যাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। দেখি তোমাদের নিরামিষ পার্টি আজ কি করে জমে। আসবে তো রানীর বন্ধু বান্ধবেরা, ওরা আসুক, তখন দেখা যাবে নিরামিষ পার্টিকে একেবারে আমিষ বানিয়ে ছাড়বে। আচ্ছা, এখন সবাই মিলে ওই মেয়েটাকে দোষ দেওয়া হচ্ছে কেন শুনি? ওর কি করবার ছিল বল? তুই তো তখন জেদ ধরে বসলি যে পার্টি হবেই। আরে কাকুমণি, আমি দোষ দিচ্ছি না, দোষ দেবো কেন? আমি শুধু এটাই বলছি যে মাছ মাংস ছাড়া কি পার্টি হয় বলো? হয়? আরে তার উপরে আবার ওই সমস্ত গেস্টরা যারা সমালোচনা করতে ছাড়ে না। হ্যাঁ, তারা রসগোল্লা খাবে আর তার ঠিক পরেই বলবে সব ঠিক ছিল, কিন্তু রসগোল্লাটা গোল ছিল না, বাঁকা ছিল। এই সমস্ত লোকরা ওই নিরামিষ পার্টিতে এসে কি বলবে তুমি বুঝতে পারছো লবঙ্গ? মেহুলি, ছাড় না এসব কথা। ও তো নিশ্চয়ই ভেবে একটা কিছু বলেছে নাকি? হ্যাঁ, আমি তো ভেবেই নিয়েছি যে আজকের রান্না আমি নিজেই করব। আর কেউ যদি সমালোচনা করে তাহলে করবে, তাতে কি যায় আসে? ডিম্মার চলে যাওয়ার থেকে সেটা শুনে নেওয়া অনেক ভালো। আর তাছাড়া আমরা তো কাউকে কিছু বলে দিইনি যে আমরা কি খাওয়াবো। তবুও আচ্ছা, ছাড় না সমস্ত প্রসঙ্গ। কিন্তু একটা জিনিস কি লবঙ্গ, এটা পার্টি, এতগুলো লোক আসবে, তুমি একলা একলা এতগুলো রান্না করবে কি করে? কাকিমণি, সেটা নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। কিন্তু কি কি রান্না হবে সেটা তো এখনো। সে তো তোমায় ঠিক করতে হবে। না বাবা, তাও একবার সবার সাথে। বাবা, মা কোথায় গেলেন বলুন তো? মা মনে হচ্ছে। আপনারা একবার দাঁড়ান, আমি কথা বলে আসছি এখানে। তুমি আবার কোথায় যাচ্ছ? এই দেখো, আবার ইন্দ্রাণীর সঙ্গে কথা বলতে যাচ্ছি। যা গিয়ে দেখ কি চাচ্ছে। মা, কি চাই এখানে? মা, যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে। মা, ভুলে যান না সব কিছু। দেখুন, বাড়ির সবাই পার্টি নিয়ে কত ব্যস্ত। আসুন না মা, আমরা সবাই মিলে আনন্দ করি আজ। আপনি আসবেন না মা? কিসের আনন্দ? কিসের আনন্দ? তোমার জয়ের আনন্দ, জয়ের সেলিব্রেশন। কি হয়েছে? কি হয়েছে আপনি দেখি? কি হলো? রক্ত বেরোচ্ছে তো। হ্যাঁ,
কি করবে এখন আমি? নীলা, আমি তোমায় মারতে চাইনি নি। তুমি আমার ছেলে, আমি তোমাকে কেন মারবো? আমি ইচ্ছে করে তোমাকে কি এত চিৎকার কিসের আমি বুঝতে